নমস্কার, তোমার আমার আড্ডায় তোমাকে ওয়েলকাম। শিশুর জীবনে মা বা বাবা দুজনেরই গুরুত্ব কিন্তু অপরিসীম। বাবা মায়ের আচার আচরণ বা লাইফস্টাইল শিশুর মনে গভীরভাবে প্রভাব ফেলে। তাই এখন জেনে নাও 5টা গুরুত্বপূর্ণ পজিটিভ প্যারেন্টিং টিপস, যেটা তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। নাম্বার 1, শাসনের ব্যাপারে কখনো দ্বিমত পোষণ করবে না। মানে বাবা বা মা, ধরো শিশুটি অন্যায় করেছে, একটা বই ধরো ছিঁড়ে ফেলেছে, আমি উদাহরণের জন্য বলছি, কোনো একটা অন্যায় করেছে, ভুল করেছে, তুমি তাকে শাস্তি দিতে চাইছো। ও একটা ধরো বই ছিঁড়ে ফেলেছে, তুমি শাস্তি হিসেবে ওকে বললে যে তোমার আজকে যে চকলেটটা পাওয়ার কথা ছিল বা বাবা তোমায় ঘুরতে নিয়ে যাবে বলেছিল, সেটা তোমার আর হবে না, এটা তোমার শাস্তি। তখনই যদি বাবা বা পরিবারের অন্য কেউ বলে, আরে না বই ছিঁড়েছে, কী হয়েছে, চলো তো বাবা তুমি আমার সাথে চলো, এই কাজটা ভুলেও কখনো করবেন না। বাবা মা যেই হোক না কেন, কেউ যদি তাকে তার অন্যায় শাস্তি স্বরূপ কিছু ঘোষণা করে, কখনোই শিশুটির সামনে সেখানে দ্বিমত পোষণ করবে না। এতে কিন্তু তার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে, ওর মনে একটা ধারণা জন্মাবে যে আমি যাই করি কেউ না কেউ আমায় সাপোর্ট করবে, আমি ভুল কিছু করি না। মা বাবা হয়তো ভুল বলে কিন্তু অন্যজন তো আমায় সাপোর্ট করে, এটা কিন্তু ওর শিশু মনে একটা সেন্স তৈরি হবে। তাই এই কাজটা কখনো ভুলে করবে না। বরং এটা করতে পারো, ওকে তুমি একজন যদি বকে, তুমি ওকে আলাদা করে ভালোবেসে কাছে টেনে ওকে বোঝাতে পারো যে এই বইটা তুমি ছিঁড়েছো, এটা এই কাজটা তুমি করেছো, তাহলে তো এটা তোমার ভুল। কেন ভুল ওকে বুঝিয়ে বলতে হবে যে বইটা ছিঁড়লে কি হতে পারে, যে ভুল কাজই ও করুক না কেন সেটা কেন ভুল, করলে কি হতে পারে, না করলে কি হবে, এটাকে বুঝিয়ে বলো। কিন্তু কখনোই যে তাকে শাস্তি দিচ্ছে তার বিরোধিতা করো না। নাম্বার 2, তোমার মধ্যে কঠিন এবং নরম দুইয়ের সমন্বয় থাকতে হবে, কিন্তু কোনো একটার আধিক্য তোমার মধ্যে থাকতে হবে। মানে কখনো তুমি শিশুটিকে ভালোবাসছো, আবার কখনো কড়া হাতে শাসন করছো, কিন্তু তার মধ্যে তোমার একটা নেচার থাকতে হবে। আমাদের বাড়িতে যেটা হয়, আমি সফট মাইন্ডেড, মানে আমি ওদের সাথে বেশি বন্ধুত্বপূর্ণভাবে মিশি। ওর বাবা একটু একটু দূরত্ব রাখে, কারণ এটা হওয়া জরুরি। দেখবে কোনো না কোনো ফ্যামিলিতে কেউ না কেউ থাকে, মা বাবার মধ্যে হয়তো শিশুটি মাকে বেশি ভয় পায় অথবা বাবাকে, মার সাথে হয়তো বেশি মেশে বাবাকে ভয় পায়, অথবা বাবার সাথে বেশি ক্লোজলি মেশে মাকে ভয় পায়, মা একটা চোখ টাঙালেই কথা শোনে। তো এইরকম ডিফারেন্স একটু থাকা দরকার। দুজনকেই বলছি, দুজনকেই নরম হতে হবে, সময় বিশেষে কঠিন হতে হবে, কিন্তু তার মধ্যেও যাতে তোমাদের মধ্যে আইডেন্টিফাই করতে পারে ও যে না, মা যদি কঠিন হয় বাবা নরম, অথবা বাবা কঠিন হলে মা নরম। এটা কেন বলছি, এর প্রয়োজনটা পড়ে যখন তুমি মিষ্টি কথায় তোমার শিশুটিকে দিয়ে কোনো কিছু করাতে পারছো না, তখন অন্যজন যদি কঠিন হয়, সেই ইমেজটা যদি তার থাকে, তাহলে কিন্তু তার কথা বললে সে সহজে কথাটা শোনে। আবার কিছু কিছু কাজ থাকে যেগুলো কঠিনভাবে করালে হয় না, তোমাকে ভালোবেসে বুঝিয়ে করাতে হবে, তখন সেই কাজগুলো কিন্তু ওই কঠিন মানুষটির দ্বারা সম্ভব নয়, তাতে উল্টো কাজ হবে, উল্টো প্রভাব পড়বে। ওই জন্য তখন তোমার সফট মাইন্ডেড যে মানুষটার ইমেজ রয়েছে তার মাধ্যমে কিন্তু কাজটা হবে। দুই রকম কাজই করাতে হয় ওদেরকে দিয়ে, কখনো ভালোবেসে মিষ্টি কথায়, আবার কখনো চোখ রাঙিয়ে। ওই জন্য দুরকম ইমেজের মানুষই কিন্তু ওদের সাথে থাকা দরকার। নাম্বার 3, একে অন্যের নেগেটিভ দিকগুলো শিশুর সামনে তুলে ধরবে না। আমরা দেখো সবাই কিন্তু পজিটিভ নেগেটিভ সমস্তটা মিলে আমরা তৈরি, কেউ আমরা বলতে পারবো না যে আমার সব কিছু ভালো বা আমার সব কিছু খারাপ, সবারই কম বেশি ভালো মন্দ মিশিয়েই থাকে। এবার আমরা হয় কি, অনেক সময় যখন নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হয়, তখন আমরা খেয়াল করি না যে আমাদের সামনে শিশুটা আছে, তার সামনেই হয়তো আমরা অপর পাশের যে মানুষটি রয়েছে, সেটা স্বামী হোক বা স্ত্রী, তার যে নেগেটিভ দিকগুলো সেটা হয়তো বাচ্চার সামনেই আলোচনা করে ফেলি। এতে কিন্তু বাচ্চার মনে ওই মানুষটা সম্পর্কে অন্যরকম ইমপ্রেশন তৈরি হয়। তাই নেগেটিভ দিকগুলো কখনো বাচ্চার সামনে আলোচনা না করে সেই মানুষটার সাথে আলাদাভাবে আলোচনা করো, যে এই কাজটা তুমি ঠিক করনি বা এটা কি, সেটা তোমাদের মতো তোমরা মেটো। বাচ্চার সামনে নেগেটিভ তুলবে না, বরং সবসময় উল্টো দিকের মানুষটার পজিটিভ দিকগুলো বাচ্চার সামনে আলোচনা করবে, গল্পের ছলে বোঝাবে। হয়তো স্বামী বোঝাতে পারেন, মানে ছেলের বা মেয়েটির বাবা বোঝাতে পারে যে দেখো তোমার মা সারাদিন কত কাজ করে, তুমি এই দুষ্টুমিগুলো কেন করো, তাহলে তো মাকে হেল্প করতে পারো। উল্টো দিক থেকে মা বোঝাতে পারেন, যদি বাবা বাইরে থেকে আসছে এই সময় দুষ্টুমি করো না, বাবা কত খাটাখাটনি করে ফিরছে, এইরকম জাস্ট একটা উদাহরণ দিলাম। মানে পরস্পরের ভালো দিকগুলো শিশুর সামনে তুলে ধরবেন, তাহলে ও কিন্তু সেই মানুষটার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ছোট থেকে তাকে সম্মান করতে শিখবে। ভেবে দেখবে যে পরিবারে মা বা বাবা বা কোনো মানুষকে প্রতিটা মানুষ হ্যাটা করে, মানে তাকে পাত্তা দেয় না, শিশুটারও কিন্তু দেখবে সেই মানুষটার প্রতি একটা বিতৃষ্ণা বা খারাপ আচরণ জেগে ওঠে। তো এই কারণে এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নাম্বার 4, নিজেরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকো। শিশুর সামনে পরস্পরের প্রতি অসম্মানজনক কোনো আচরণ করবে না। ধরো তোমার হাজবেন্ড বা তোমার স্ত্রী কোনো একটা কথা বললো, তুমি সেটাকে পাত্তা দিলে না, বা বাচ্চাটা যখন তোমাকে সেটা নক করছে, মা বা বাবা তোমাকে এটা বললো না করতে, তুমি আর বলো দূর বাদ দে তো, বলুকা, এইগুলো কখনোই করবে না। তোমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না থাকো, তাহলে বাচ্চাটা কি শিখবে তোমাদের থেকে? বাচ্চাও কিন্তু সম্মান করতে শিখবে না, এবং এটাই শিখবে যে ও যেটা বলে বা উনি যে কথাটা বলে সেটা না শুনলেও চলে। তাই এই কাজটা করা যাবে না, বাচ্চার সামনে সবসময় পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। নাম্বার 5, প্রতিদিন চেষ্টা করবে কিছুটা সময় পরিবারের সাথে একসাথে কাটাতে।
পরিবারের সমস্ত সদস্যরা একসাথে সময় কাটাতে, যেটাকে বলা হয় কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম নিয়েও ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারো। কোয়ালিটি টাইম মানে এটা নয় যে সবাই সবার মতো, কেউ পেপার পড়ছে, কেউ ফোন দেখছে, কেউ টিভি দেখছে, বাচ্চাটা বাচ্চার মতো খেলছে, কিন্তু আমরা এক ঘরেই আছি, এটা কোয়ালিটি টাইম না। সবাই মিলে একটা আলোচনায় অংশগ্রহণ করা বা কোনো একটা গল্পে মেতে ওঠা, কোনো বিষয়, বিশেষ কোনো টপিক নিয়ে, বা বাচ্চাটার সাথে সবাই মিলে একসাথে খেলাধুলো করছো, যেটাতে সবাই মানে এমন একটা কাজ যার মধ্যে সবাই সমানভাবে ইনভলভ থাকবে, এই সময় কাটানোটাই হচ্ছে কোয়ালিটি টাইম। এটা কিন্তু ভীষণ ভীষণ দরকার বাচ্চার জন্য। তাতে কি হয় বলো তো, পরিবারের সমস্ত সদস্যদের সাথে বাচ্চাটা একটা স্ট্রং বন্ডিং গড়ে ওঠে। তাই এই 5টা পজিটিভ প্যারেন্টিং টিপস কিন্তু অবশ্যই মাথায় রেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং সাথে থেকেও পরবর্তী ভিডিওর জন্য এবং পূর্ববর্তী ভিডিওগুলি দেখে এসো।